হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট্ট মেয়ে বুড়ি। আজকে তোমাদের আমি শ্যাম্পু বানিয়ে দেখাবো, হার্বাল শ্যাম্পু। এমন একটা শ্যাম্পু যেটা তোমরা ব্যবহার করলে তোমাদের সব চুলের সমস্যা সমাধান হয়ে যাবে। যেমন চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল লম্বা হবে দ্রুত এবং সিল্কিও হবে। এর মধ্যে এমন জিনিস আমি ব্যবহার করব যাতে তোমাদের চুলের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। হয়তো তোমরা অনেক ভিডিও দেখেছো শ্যাম্পু বানানোর, হার্বাল শ্যাম্পু, কিন্তু আমার হার্বাল শ্যাম্পু বানানোর ভিডিওটা একবার তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে আমার ভিডিওতে একটু নতুনত্ব কিছু অ্যাড করেছি আমি। এতে তোমাদের সকল প্রকার চুলের সমস্যা দূর করতে সাহায্য করবে। আমি এখানে যে উপকরণগুলো নিয়েছি তোমরা প্রত্যেকেই হয়তো এই উপকরণগুলো চেনো কম বেশি। সবকটা উপকরণ আমি এখন এক এক করে বাটিতে ঢেলে নেব। এটা ধোয়ার জন্য পরিষ্কার করে কিন্তু আগে ধুয়ে নিতে হবে। সবার প্রথমে আমি বাটিতে দিয়ে দিলাম আমলকি, তারপরে দিয়ে দিলাম শিকাকাই, তারপরে দিয়ে দিলাম রিঠা ফল, এখন দিয়ে দেব মেথি দানা। মেথি দানা চুলের জন্য কতটা উপকারী সেটা তোমরা জানো। এরপরে দিয়ে দেবো আমরা রোজমেরি, তারপরে দিয়ে দেবো ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিড যেমন চুলের জন্য উপকার, তেমন শ্যাম্পু বানাতে আমাদের খুব সাহায্য করবে এই ফ্ল্যাক্সিড। এবার এর মধ্যে জল দিয়ে আমি ভালো করে এই জিনিসটাকে ভালো করে ধুয়ে নেব 3-4 বার। প্রত্যেকটা উপকরণ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ উপকরণের মধ্যে যদি ধুলো বালি নোংরা থাকে তাহলে কিন্তু শ্যাম্পুটা ভালো তৈরি হবে না। উল্টে শ্যাম্পুতে যে প্রোটিন থাকবে তার বদলে ক্ষতিটাই বেশি হবে। তার জন্য আমি পরিষ্কার করে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি জলটা ফেলে দেবো। দেখো জলটা ফেলার পরে জলটার মধ্যে কতটা নোংরা দেখা যাবে, তোমরা নিজেরাই দেখো। জলটা ফেলার পরে আমি তো নিজে অবাক হয়ে গেছি যে এতটা নোংরা ছিল। 3 থেকে 4 বার ধোয়ার পরও এরম নোংরা বেরিয়েছে। পরিষ্কার হবার পর আমি এর মধ্যে বেশি করে জল দিয়ে দিলাম সারা রাত্রি ভেজানোর জন্য। বেশি করে জল দিলাম কারণ এগুলো অনেকটাই ফুলে যাবে আর জলটা পুরোটাই শুষে নেবে। বেশি করে জল দিয়ে আমি একটা বড় পাত্রে দিয়ে দিয়েছিলাম। তারপরে সকালবেলা আমি উঠে এটা দেখি পুরোটাই ভিজে গেছে। এরপর আমি এটা ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পরে রিঠা ফলের ভেতরে যে দানাগুলো থাকবে সেই দানাগুলো আমি ছাড়িয়ে রিঠার দানাগুলো আমি আলাদা করে নেব। প্রত্যেকটা ভালো করে আলাদা করতে হবে, কারণ যখন মিক্সচার আমি দেব দানা থাকলে অসুবিধা হয়ে যাবে। তার জন্য প্রত্যেকটা দানা আমি বের করে নেব। সবকটা দানা বের করা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে ঢেলে দেবো সবকটা উপকরণ সমেত জলটা। তারপর আমি এটা গ্যাসে বসিয়ে দেবো ফোটানোর জন্য। এটা 10 থেকে 20 মিনিট ভালো করে মিডিয়াম আঁচে ফোটাতে হবে। এরপরে এখানে আমি নিয়ে নেবো একটা ফ্রেশ অ্যালোভেরা। তোমাদের কাছে ফ্রেশ অ্যালোভেরা না থাকলে তোমরা মার্কেট জেল নিতে পারো, কিন্তু আমি বলবো ফ্রেশ অ্যালোভেরা নিতে, যেহেতু এটা আমি পুরো একদম ন্যাচারাল জিনিস দিয়ে বানাচ্ছি। এটা ফ্রেশ অ্যালোভেরা দিলেই বেশি ভালো রেজাল্ট পাওয়া যাবে। ফ্রেশ অ্যালোভেরাটা কেটে আমি রেখে দেবো আলাদা। পরে এটা মিক্সচারে দেবো, তার সাথে আরও উপকরণ দেবো। ভিডিওটা দেখতে থাকো। 10 থেকে 20 মিনিট ফোটানোর পর এটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ভালো করে এটা ছেঁকে নেব।
মাখার পর যেগুলো বেঁচে গেল এগুলো কিন্তু আমরা ফেলবো না, কারণ এগুলো আমাদের কাছে অনেক উপকারী। এগুলো আমি মিক্সিতে দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এরপর আমি সেই যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম তার মধ্যে ভালো করে এগুলো মিশিয়ে নেব। এরপর আমি মিক্সড করে নেব অ্যালোভেরা, আর সাথে দেব জবা ফুল। জবা ফুল কিন্তু চুলের জন্য খুব উপকারী, তোমরা সেটা প্রত্যেকেই জানো। জবা ফুল আর অ্যালোভেরা দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব। মিক্সড করে আগের সেই জলের মধ্যে আমি এটা মিশিয়ে দেব। ভালো করে মেশানোর পর এটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যাতে কোনো দানা ভাব না থাকে, চুলের জানি কোনো ক্ষতি না হয়। দেখো শ্যাম্পুটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম দোকানের মতো ঘনত্ব হয়েছে। আর এটা কিন্তু চুলের জন্য খুব উপকারী। আমি নিজে ইউজ করি আর আমি জানি যে কতটা সুন্দর। আমার চুল কিন্তু অনেকটাই বড়। আর সত্যি কথা বলতে দোকানের জিনিসের থেকে কিন্তু আমি ঘরে তৈরি করা জিনিস বেশি পছন্দ করি। আমি নিজে ঘরে তেল তৈরি করে মাথায় মাখি, যেগুলো তোমরা ভিডিওতে দেখতে পারো, সেগুলো কিন্তু সবই আমি নিজে ইউজ করি। তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করি আমি উপকার পাওয়ার পরে। আর অনেকে ভাবতে পারো যে এই শ্যাম্পুটা দেওয়ার পরে চুল আঠা হবে কিনা। না, এই শ্যাম্পুটা ব্যবহার করার পরে কিন্তু চুল একদম আঠা হবে না, কারণ আমি নিজে ব্যবহার করে দেখেছি, একদম চুল সিল্কি হয়ে যায়। আমি এর মধ্যে কোনো শ্যাম্পু বা সাবান ইউজ করিনি, কারণ আমি চেয়েছিলাম ন্যাচারাল একদম শ্যাম্পু বানাতে, তার জন্য আমি কিছু ইউজ করিনি। তাও কিন্তু শ্যাম্পুটা মাখার পরে চুলটা একদম সিল্কি সফট হয়ে যায়।